আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো প্রশ্নে বলা থাকে, যেমন এখানে বলা আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি অ্যান্ড বা ইনটু সি প্লাস বি নট, শেষে আবার ডি প্লাস, তো এটাকে আমরা সরল করব কিভাবে, তাই না? তো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমাদের সরল করতে হবে। এখানে যোগও আছে, গুণও আছে, তো গুণের কাজটা আমরা আগে করব। সেই জন্য এ দিয়ে এই দুটো গুণ করব, তারপর প্লাস দিব, আবার বি দিয়ে এই দুটো গুণ করব। একে যদি সি দ্বারা গুণ করি এ সি হয়, প্লাস একে যদি বি নট দ্বারা গুণ করি এ বি নট হয়, প্লাস বিকে যদি সি দ্বারা গুণ করি বি সি হয়, প্লাস বিকে বি নট দিয়ে গুণ করলে বি ইন্টু বি নট হয়, প্লাস ডি যেখানে ছিল রেখে দিলাম। আমি আবারও বলছি, এর সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি, প্লাস বি এর সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি, আর ডি যেখানে রেখেছিল সেখানে রেখেছি। এখন আমরা কি করব? এখন আমরা একটা কাজ করতে পারি। এখানে একটি বিষয়, এই যে বি ইন্টু বি নট সমান 0, এ ইন্টু এ নট সমান 0, সি ইন্টু সি নট সমান 0, এটা তো আমরা পারি। বুলিয়ান অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে কিন্তু আমরা শিখেছিলাম যে এ ইন্টু এ নট সমান 0, তো সেই নিয়ম অনুযায়ী বি ইন্টু বি নট সমান 0 হবে। তাই এটার মান কিন্তু আমরা 0 লিখতে পারি। যেমন এ সি রেখে দিলাম, প্লাস এ বি স্কোয়ার এ বি নট রেখে দিলাম, প্লাস বি সি রেখে দিলাম, প্লাস এইটার মান হবে 0। এই যে বি ইন্টু বি নট সমান 0, এ ইন্টু এ নট সমান 0, ওই নিয়ম অনুযায়ী, প্লাস ডি যেখানে ছিল সেখানে রেখে দিলাম। এখন কি করব? এইটা এখানে রাখলাম যোগ, এটা এখানে রেখে দিলাম যোগ, এটা এখানে রেখে দিলাম যোগ, 0 বাদ দিয়ে আমরা ডি লিখতে পারি, শূন্যের কোনো মূল্য নাই। এরপরে কি করব? এরপরে আর সামনে না করলেও হবে, কারণ এখানে যদি আমরা এ কমন নিই তাহলে তো লাভ হচ্ছে না। এ কমন নিয়ে যদি বি প্লাস বি নট হতো তাহলে আমরা 1 করতে পারতাম, 1 বানাতে পারতাম। কারণ সরল নিয়ে যদি 1 না পাই অথবা 0 না পাই, আমরা যদি কোনো কিছুর কমন নিয়ে যদি 1 বা 0 না পাই তাহলে কমন নিয়ে লাভ নেই। সেজন্য এই পর্যন্ত রেখে দিলেও হবে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে, শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিয়ে আমি। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।